কিন্তু কিছু কিছু যুবক ওই যে ছেলের মতো বিয়ে করে আনছে, বউটা একটু কালো হয়ে গেছে, 3 দিন যাওয়ার পর কান্দে, কি বউ বিয়ে করলাম, হাই রে, ওই যে কইছে কি বউ বিয়ে করলাম, কি ভুলটা করলাম আমি। লিটনের বউ দেখতে কত সুন্দর, আমি কি নিয়ে আসলাম। দেখছেন ওর নজর গেছে লিটনের বউয়ের দিকে। কি আছে না নাই বলে, তাহলে অন্যের বউয়ের দিকে নজর গেলে নিজের বউ কি কখনো সুন্দর হবে? বলেন সুন্দর হবে? সুন্দর খুঁজতে হলে সুন্দর মানুষ হতে হবে। কি মানুষ হতে হবে? সুন্দর মানুষ, চরিত্রবান মানুষ হতে হবে। সবই সুন্দর। সাইয়েদনা বেলাল ছিলেন কালো মানুষ। আমার নবীর একজন প্রিয় সাহাবী সাদ আল-আসওয়াদ আস-সুলাইমিও ছিলেন একজন কালো মানুষ। এইদিকে লোকমান ছিলেন একজন কালো মানুষ। 3টা কালোর কথা, 3জন কালো ছিলেন ফেমাস মানুষ। বেলালের নাম সবাই জানেন, লোকমানের নাম সবাই জানেন। তিনি এত কালো ছিলেন, খাটো মানুষ ছিলেন, নাকটা ছিল বোচা বোচা, ঠোঁটটা ছিল মোটা মোটা, দাঁতগুলো ছিল এলোমেলো ফাঁকা ফাঁকা, পায়ের গোড়ালি ছিল ফাটা। শীতকালে অনেকের পা ফেটে যায়, আছে না? পা ফেটে যায়, লেপে ঘুমালে পরে লেপের কাপড় ঠিক থাকে না, ছিঁড়ে যায়, ছিঁড়ে যায় না? সকালবেলা বউ যখন লেপটা গোছাতে নেয়, মাথায় হাত দিয়ে বলে কত আর সেলাই দেব, আছে না? কত আর সেলাই দেব। সাইয়েদনা লোকমান এমন কালো মানুষ ছিলেন, দেখতে শুনতে তেমন সুন্দর ছিলেন না, কিন্তু লোকমানকে আল্লাহ তাআলা এমন সম্মান দান করেছেন, এত মর্যাদা দিয়েছেন। শুধু তার নামটাই নয়, তার ওয়াজগুলো কোরআনে কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। সন্তানদেরকে তিনি মোট 13টা নসিহত দিয়েছেন। কয়টা নসিহত? 13টা। এর মধ্যে আমি একটা কেবল বলেছি, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমরা কি করো না? বলেন, তোমরা কি করো না? শিরিক করো না, শিরিকের ধারে পাশে যেও না। আজকের সমাজে কি শিরিক আছে? আসতে বলবেন না, শিরিক কে আছে? শিরিক কাকে বলে? যদি প্রশ্ন করা হয়, শিরিকের ব্যাখ্যা, শিরিকের এক্সপ্লেইন, শিরকে নিয়ে যদি আমি কথা বলতে যাই বহু সময় লেগে যাবে। তবে এক কথায় শিরকের সংজ্ঞা হলো আল্লাহকে বাদ দিয়ে বান্দা যে কাজ করে, যে কাজে আমার আল্লাহ তাআলা নাই, যে কাজে আমার আল্লাহর বিধান নাই, যে কাজে আমার আল্লাহ তাআলার কোনো হুকুম নাই, বান্দা যে কাজ করতে গিয়ে আল্লাহকে মাইনাস করে, সেটাই কি? আসতে বলুন, সেটা কি? গ্রামের মানুষ কিন্তু হঠাৎ করে বলে ফেলে সকালবেলা বাকি দেওয়া যাবে না, আছে এরকম কথা? আচ্ছা, বাকি দিলে কি গুনাহ হয় না সওয়াব হয়? সবই তো হওয়ার কথা। আপনি উপকার করছেন একজন, কিন্তু এখন কি বাকি দেওয়া নিরাপদ না বিপদ? হ্যাঁ, বিপদ। বাকি দিবেন তো বিপদে পড়বেন। আবার লেখাও থেকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, আছে না? সকালবেলা বাকি দেওয়া যাবে না, শনিবারে বাঁশ কাটা যাবে না, আছে এগুলো আছে? আচ্ছা, মঙ্গলবারে বিয়ে করা যাবে না, বৃষ্টির দিন বিয়ে হলে সারা জীবন তার চোখে পানি থাকবে, আছে এগুলো? আছে নাকি আমি জানি না, আছে এগুলো? আছে। বৃষ্টি কে দেন? বৃষ্টি কি গজব না নিয়ামত? গজব না বরকত? তো বরকতের কি বলো, কি বললো? সারা জীবন নাকি ওর চোখে পানি, দুঃখ কাটবে না তার। এগুলো কি রাসূলের হাদিস? রাসূলের হাদিস কোথাও পেয়েছেন আপনারা? এগুলো বিশ্বাস করলে কি হবে? শিরিক হবে। বলেন কি হবে? শিরিক হবে। সেদিন দেখি এটা ট্রাকের পিছনে জুতা ঝুলায় রাখছে, জুতা, ছেঁড়া জুতা। তো আমি ট্রাকে এক ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ভাই
জুতা ঝুলায় রাখছেন কেন আপনারা এই ট্রাকের পিছনে? খুঁজুর বদনজর থেকে বাঁচার জন্য। বলেন কি থেকে বাঁচার জন্য? এটা কি ইমানদারের কাজ না মুশরিকের কাজ? বদনজর থেকে বাঁচার জন্য কি সেনা জুতা? সূরা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাকের ভিতরে 5টা আয়াত, সূরা নাসের ভিতরে 6টা আয়াত দিয়েছেন, এই মোট 11টি আয়াত। যদি কোনো বান্দা পড়ে যদি ফু দিয়ে দেয়, সকল বদনজর থেকে আল্লাহ তাকে বাঁচায় দেন। যে কোনো জাদু, যে কোনো বান, যে কোনো কুফরি কালাম যদি আপনার উপরে করে ফেলে দেয়, গোটা পৃথিবীর যত কারবার আছে এর মধ্যে শ্রেষ্ঠ কারবার হলো আল্লাহ তাআলা। আল্লাহর কালামে বান্দাকে শিখিয়ে দিয়েছেন এই চিকিৎসা তোমরা নিয়ে নাও। সকল প্রকার কুমন্ত্রণা, সকল প্রকার বদনজর, সকল প্রকার জাদু টোনা সব থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। ফালাকে 5টা আয়াত, নাসের ভিতরে 6 আয়াত, মোট কয়টা আয়াত হলো? 11টা আয়াত। আমার নবীকেও জাদু করা হয়েছিল, রাসূলকে বান মেরেছিল, জাদুটোনা করেছিল। নবীজি ভুলে যাচ্ছেন, শুকে যাচ্ছেন। দীর্ঘ 4-5টা মাস নবীজি কোনো কিছু মনে রাখতে পারেন নাই। আয়াত ভুলে যাচ্ছেন, খাবার মুখে নিতে পারছেন না। ওই সময়ের জাদু বিদ্যায় যারা পারদর্শী ছিল তারা করেছিল কি, আমার নবীর মাথার চুলগুলোকে তারা নিয়া 11টা গিরা দিয়া পাহাড়ের পদদেশে তারা এটাকে পাথর চাপা দিয়ে রেখেছিল। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, আমার নবী যে একটা করে আয়াত পড়েন আর 11টা গিরার একটা করে গিরা খুলে যায়, আর আমার নবী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের চিকিৎসা এটা। সকল কল্যাণ যদি পেতে চাই, সকল বিপদ থেকে যদি বাঁচতে চাই, বেশি কিছু নাই, সূরা ফাতিহা আমরা পড়ে ফেলবো। সূরা ফাতিহা পড়ার পরে আমরা পড়ব, সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে 2টা কুল, এখানে একটা কুল। কয়টা কুল হলো? 3টা কুল হলো। আমার ভাইয়েরা, এগুলো হচ্ছে কোরআনের ট্রিটমেন্ট, কোরআনের চিকিৎসা। আমাকে কেউ ক্ষতি করতে পারবে না কে ছাড়া? আর আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান, পৃথিবীর কেউ আমার উপকার করতে পারবে না। এই জন্য আমরা সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। শয়তানের শয়তানি, বদমাইশের বদমাইশি, কাফিরদের কুফরি, মুনাফিকদের নিফাকতা, অনিষ্টের অনিষ্ট থেকে সব কিছু থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, কোনো কিছু নয়, আমরা আগে বলে ফেলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। এই সূরাগুলো পড়বো আমরা, বদনজর থেকে বেঁচে যাব, বদমাইশি থেকে বেঁচে যাব, বদ চিন্তা থেকে, অন্যের বদ চিন্তা থেকে বেঁচে যাব। আল্লাহ তাআলা এগুলো শিখিয়ে দিয়েছেন।
এগুলো আমরা আমল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্পদের হেফাজতের জন্য, জীবনের নিরাপত্তার জন্য দোয়া আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিচ্ছু লাগবে না, কোনো চোর ওই জায়গায় যাবে না। একটা আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, যে আয়াতটা খুবই দামি আয়াত, শ্রেষ্ঠ আয়াত কোরআনে কারীমের। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। এই সমস্ত সূরা আয়াতগুলো সবার জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জান্নাত কি শুধু আলেমদের জন্য না, জান্নাত সবার জন্য। কোরআনকে একজন জানবে না, সবাই জানবে। বৌদ্ধ ধর্মের লোকের জন্য হয়তোবা তাদের যে মেইন ধর্মগুরু আছে সে জানলেই হয়ে যায়, খ্রিস্টানদের পাদ্রী জানলেই খ্রিস্টানদের জানা হয়ে যায়, হিন্দু ভাইদের ব্রাহ্মণ জানলেই হিন্দুদের জানা হয়ে যায়। তাদের তেমন জরুরি নাই, কিন্তু আলেমদের শুধু জানলে কি মুসলমানদের জানা হয় নাকি? আজ তেমন জানা হয় নাকি? সবাইকে কোরআন জানতে হবে, দ্বীন জানতে হবে। জান্নাত নিবেন যিনি, কোরআন জানবেন তিনি। মূর্খের জন্য তো জান্নাত নাই, অজ্ঞের জন্য তো জান্নাত নাই। আল্লাহ তাআলা জাহালাতকে কত ঘৃণা করে বলেছেন, ইমানদারকে লক্ষ্য করে বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খদের সঙ্গে কথা বলতে মানা করা হয়েছে। মূর্খতা একটা বড় অভিশাপ। আজকে আমার দেশে 18 কোটি মুসলমান, কিন্তু আমার বুকটা পড়ে যায়, আমার হৃদয়টা খান খান হয়ে যায় যখন একটা মাহফিল আমি যদি বলি কয়জন আছেন কোরআনটাকে সহি করে পড়তে পারেন, হাতের সংখ্যা বেশি উঠবে নাকি? দিলটা আমার অস্থির হয়ে যায় এই চিন্তা করলে। আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে কত ত্রুটি। আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সব সহি করে কোরআন তেলাওয়াত করতে পারে। প্রত্যেকটা মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। একটা সিলেবাসের মধ্য দিয়ে স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যেখানেই পড়ুক না কেন, যেই দেশে 95% মুসলমান, সেই দেশের প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা মুসলমানের কোরআন শিক্ষাটা অতিরিক্ত করা দরকার না, বাধ্যতামূলক করা দরকার। এমনকি 90% 95% মুসলমান যে দেশে, সেই দেশের ভাইভা বোর্ডে কোরআন তেলাওয়াত শোনার দরকার আছে না নাই? বিসিএস ক্যাডার হবে, সেই লোকটাকে ভাইভা বোর্ডে প্রশ্ন করা উচিত, দেখি তুমি সূরা ফালাক তেলাওয়াত করো, সূরা ফাতিহা তেলাওয়াত করো। কিন্তু যদি এই ভাইভা বোর্ডে যদি এরকম না হয়, সূরা ফাতিহা তুমি পড়ো তো, সূরা ফাতিহার যে কয়টা আয়াত আছে তার চাইতে ডাবল ভুল হবে, কি ঠিক কিনা? কারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে সহি তেলাওয়াত করার কোনো সিস্টেম নাই। অথচ নামাজ পড়ার শর্ত হলো কোরআনটাকে সহি করা না গলত পড়া। বলেন কেন? বলেন না কেন? কি করে পড়া? রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। কোরআনটাকে যে সহি করে পড়ে না, কোরআনটাকে উল্টা লানত দেয়। উল্টা কি দেয়? লানত দেয়। কোরআন লানত দিচ্ছে। এত বড় জরুরি একটা শিক্ষা হলো কোরআনের শিক্ষা। সেই শিক্ষা নিয়ে কোনো কথা নাই।
ক্লাস 6-7 এর সিলেবাসে ঢুকায় দিছে মানুষ নাকি আগে বানর ছিল। মাইকরা কি করে, ঘুম নাকি, জেগে আছেন? ইকো টিকো দিয়েন না, ইকো কম না, ইকো রিভার্ট দিয়েন না, যেন কথাগুলো স্পষ্ট শোনা যায়। আমার কথাকে রাগ করতেছেন আপনারা? আমি তো সোনারখিলের পুরাতন মানুষ, তো আমি এসেছি একবার, আজকে একটু ফ্রিলি আলোচনা করবো, প্রয়োজনে ফজর হোক, সমস্যা নেই। ভয়টাই পেলেন নাকি আপনি? থাকতে রাজি আছি তো? বসেন। মানুষ আগে কি ছিল? কি কার বাপ ছিল বানর? কত হাত তুলুন তো এখানে। এখানে কি কারো বাপ বানর ছিল এরকম কি জানেন কেউ? তাহলে এগুলো পাইলো কোথায়? বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষার কিছু নাই। আস্তে কোন কোন জোরে কোন ঠিক কিনা? ওদের বংশধর বানর হতে পারে, আমরা হলাম আদমের বংশধর। আমাদের বাপকে আরো জোরে, আমাদের মাকে, আমাদের বাড়ি কোথায়? সোনারখিল। ভালো কিরকম, কোথায় বাড়ি আমাদের? বাপের ভিড়ে তো জান্নাত ছিল। ফাওয়াসওয়াসা লাহুমা ফাযাল্লাহুমা শাইতান, শয়তান চলে গেছে ওই জায়গাতে, জান্নাতের মধ্যে ঢুকে গেছে। একদিন মুসা আলাইহিস সালাম তিনি জিবরাইলের সঙ্গে কথা বলছেন, হঠাৎ করে সামনে শয়তান। জিবরাইল বলতেছে, শয়তান তুমি আর জায়গা পেলে না, নবীর কাছে আসা লাগে। শয়তান কয়, জিবরাইল আমি জান্নাতের মধ্যে যায়া জান্নাতের মধ্যে ঢুকে আদম হাওয়াকে ওয়াসওয়াসা দিলাম, এ তো দুনিয়াতে আছে মুসা। সোনারখিলে তো শয়তান আসে না। আসতে কয়, আসে না নাই? সব জায়গায় শয়তান আছে, আছে না নাই? আচ্ছা, শয়তান বড় মারাত্মক, খুব সিরিয়াস শয়তান। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আশ্রয় নেব কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, শিক্ষার বড় অভাব আজকে। মুসলমানদের যে শিক্ষাগুলো বড় জরুরি, সেই শিক্ষাগুলো আজকে সমাজে নাই। সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে না। একজন বিসিএস ক্যাডারকে যদি প্রশ্ন করা হয় ওযুর ফরজ কয়টা, বলে 13টা। ওযুর ফরজ কি 13টা? ইকো তো দিয়েন না, ইকো আমি তো মানা করেছি।